1.5 বছরের মাইনা পাই মহারাষ্ট্র। 13 বছরের মাইনা দেয়? 1.5 বছর। 1.5 বছর। আর কত টাকা করে মাইনা? মাইনা তো 20,000 টাকা মাস। 1.5 বছর করে প্রায় কেস করিনি, আমরা গেছিলাম, অফিসে গেছিলাম, ওখান থেকে আমাদের বলছে যে আপনাদের যে ঠিকাদার এরকম কত লোক রয়েছে, এরকম তো অনেক লোক আমার সঙ্গে। দেখুন, এই ভদ্রলোককে প্রায় 18 মাস কাজ করিয়ে মায়না দেয়নি নাসিকে, মহারাষ্ট্রে। এই কেসটা নিজে আমি টেক আপ করে আইনত লড়াই করব এবং যত দ্রুত সম্ভব তার যে পারিশ্রমিক এবং যোগ্য পাওনা সেটা যাতে তিনি পায় সেটা আমি সুনিশ্চিত করব। এরকম কেস যদি আরও কারো থাকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, লিখিত পাঠিয়ে দেবেন। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা নিশ্চয়ই করব। এই যে যারা ফিরে এসছে, আইনি সাহায্য সহযোগিতা করে কিন্তু তাদের ফিরিয়ে আনা হয়েছে। এমন না যে পুলিশ ছেড়ে দিয়েছে। হয় লোয়ার কোর্ট, নইলে হাইকোর্ট, নইলে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এবং তাদের বাধ্য করা হয়েছে যে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে আবার বাড়ি পৌঁছে দিতে হবে। তো এই আইনি লড়াইগুলো আমরা করেছি এবং আগামী দিনও করব। আমি যে 2-4টে কেস এখানে দেখলাম সেগুলো আমি নিজে ফলো আপ করবো। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি এক ডাকে অভিষেকে ফোন করে জানাবেন। স্যার অনিটুল শেখ, আমি অনিটুল শেখ, নাওলহাট্টা, মালদা ইংলিশ বাজারে বাড়ি। আমার ভাই মনিরুল শেখ সৌদি আরবে কাজ করে। এসআইয়ের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সৌদি আরবে? স্যার, এসআইয়ের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাকে কাজ ছেড়ে দিতে হবে, বিমানে অতিরিক্ত ভাড়া বহন করতে হবে। আমরা গরিব দিনমজুর, আমরা কি করব? পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের এসআইয়ের প্রক্রিয়ার সময় রাজ্য সরকার কিভাবে সাহায্য করে? আনিতুল শেখ। না, প্রথমত যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে যে ড্রাফট লিস্টে নাম আছে কিনা। আর আপনার ভাই সৌদি আরবে কাজ করে, সে কারণে ইলেকশন কমিশন জোর জবরদস্তি আপনাকে যদি ডেকে পাঠাতে চায় বা ইয়ারও নোটিশ পাঠিয়ে আপনাকে সশরীরে হাজির হওয়ার আদেশ দেয়, তার মানে আপনি বাধ্য নন। আপনি দরকার হলে আপনার ভিসার অ্যাপ্লিকেশন, ভিসার কপি এবং পাসপোর্টের কপি আপনি অ্যাটাচ করে পাঠাবেন। এবং এই যে এসআইআর করে বিশেষ করে যারা বাইরে রয়েছে, কাজ করছে, থাকছে, পেটের দায় ছুটে গেছে, তাদেরকে যেভাবে হেনস্থা করার পরিকল্পনা, এই জন্যই আমরা এসআইআর এর বিরোধিতা করেছিলাম। আপনি এই যে অপরিকল্পিতভাবে এসআইআর বাংলায় চালু করতে চেয়েছেন, এটাই ইলেকশন কমিশনের ব্যর্থতাকে এক্সপোজ করেছে। যারা এখানে নেই আপনি নোটিশ পাঠিয়ে বলছেন যে আসতে হবে। আপনার যদি ড্রাফট লিস্টে নাম থাকে কেউ আপনার নাম কাটতে পারবে না, প্রথমত এটা বুঝে নিন। আর যদি কেউ বাইরে থাকে, কাজ করছেন, ফর্ম 6A ফিল আপ করবেন। ফর্ম 6A ফিল আপ করে আপনার পাসপোর্টের প্রথম পাতাটা আর তার সাথে ভিসার কপি আপনি স্টেট ইআরওর কাছে পাঠিয়ে দেবেন। বাড়ির কাউকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে পাঠিয়ে বলবেন ইআরওকে একটা প্রিন্টেড কপি জমা দিয়েছো। তারপরও যদি অসুবিধা হয়, সব জায়গায় তৃণমূলের ক্যাম্প রয়েছে, তৃণমূলের ক্যাম্পে যাবেন। আমাদের কর্মীরা, লোকেরা রয়েছে, তারা যতটুকু সহযোগিতা করার করবে। যদি কোথাও কোনো ডকুমেন্টেশনের প্রবলেম হয়, সরকারের তরফ থেকে হেল্প ডেস্ক করা হয়েছে, সেগুলো করবে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে আমি বাইরে কাজ করি বলে আমার নাম কেটে দিতে পারে। যদি আপনার নাম কেটে দেয়, পরবর্তীকালে তো দিল্লি যাওয়ার যে প্রোগ্রাম সে তো এখনো শুরুই হয়নি, अभी तो पिक्चर बाकी है। तो दिल्ली तो तृणमूल कांग्रेस যাবে। যদি এখানের একটা মানুষকে হেনস্থা হতে হয়, দিল্লির বাবুদের বাড়ি ঘেরাও হবে, অফিস ঘেরাও হবে। আমরা ছন্নেওয়ালা পার্টি নই, আমরা ছেড়ে দেবো না। যদি একটা লোককে তার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, তাহলে দিল্লি কিন্তু ভারতবর্ষের রাজধানী উপলব্ধি করবে বাংলার ক্ষমতা কি। বাংলার অন্য রাজ্য এক নয়। তো আপনি যদি নাও আসতে পারেন, আপনি আপনার অ্যাপ্লিকেশন 6A ফর্ম ফিল আপ করে ইআরওকে পাঠান, বিএলওকে পাঠান।